কিসের ইউনিফর্ম? এটা মনগঞ্জ আপনার প্রতিবন্ধী ইউনিফর্ম। কে দিয়েছে আপনাকে এটা? পান্না। পান্না। উনি কে হয়? পান্না তেমনি কিছু না, মানে ওরা হলে অফিসের পোশাক। কিসের অফিস এটা? কোথায় অফিস ওনাদের? ওনাদের অফিসটা কোথায়? এটা জুরানি মুন্ধাবাড়ি। কত টাকা করে দিতে হয় মাসে ওনাদেরকে? 300 টাকা নেয়। 300 টাকা মাসে। প্রতিবন্ধী, তাহলে এই যে প্রশ্নটা করেছো কেন? আত্মনির্ভরতার লক্ষ্যে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। তুমি তো প্রতিবন্ধী না, তাহলে এটা করেছো কেন? কত টাকা দিয়ে? 1950 টাকা। কার কাছ থেকে? পুস্তকালয় 60। তো তুমি যে মানে প্রতিবন্ধী না কিন্তু প্রতিবন্ধীর এটা করেছো, এটা কি অপরাধ করছো? ট্রাফিকের কেউ কি এর সাথে সংযুক্ত? কেউ তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে স্টিকার দিয়ে বা কোনো কিছু দিয়ে তোমাকে সহায়তা করে? তুমি বই স্টিকার ব্যবহার করো? এই যে ভয় স্টিকার ব্যবহার করো কেন? এরা ভাড়া দেয়, আমার ভাড়া পায়, তোরা ভাড়া নিবি, তারপরে প্রতি মাসে 700 টাকা করে দেওয়া লাগবে। আর এমনি প্রথম নতুন লইলে 1950 টাকা জমা দেয়। এরকম আর কয়জন আছে? এরকম আর কতজন আছে? এটা আমি স্যার বলতে পারবো। অনুমানে 20-25 জন। 20-25 জন যারা দৃষ্টি প্রতিবন্ধী না। মানে ওই যে যারা অরিজিনাল দৃষ্টি প্রতিবন্ধী এরা তো গাড়ি চালাই না, যারা পোশাক দিয়ে আমরা ভাড়া দেয়। সামনেও আপনি একটা কার্ড ঝুলিয়েছেন, কারণটা কি? কারণটা আমার পেটের সমস্যা, আনসার ঘাও পেটে। চিকিৎসার বাবদে গ্যাসের তে আনসার ঘাও হয়েছে, তো ওই চিকিৎসা বাবদে আমি ওই কাগজটা লাগায় গাড়ি চলায় ওষুধ পাতি খাওয়াছি। 60% সুস্থ লোক, 40% প্রতিবন্ধী। 60% হলে আমরা তারা প্রতিবন্ধীর কার্ড ঝুলিয়ে রাখে কেন? কার্ড ঝুলে রেখে তো একটা সুবিধা, একটা কার্ড হলে লোকটা প্রতিবন্ধী, কেউ ধরলো না, কেউ চেক করলো না, বুঝছেন না? ওটা একটা সার্টিফিকেট পায়, তার ব্যবসা করতে চলতেছে, ফিরতেছে, খাইতেছে। প্রতিবন্ধীর সুযোগ সুবিধা নিয়ে প্রতিবন্ধী সেজে যারা ব্যাটারি গাড়ি চালিয়ে ট্রাফিকের আইনকে ফাঁকি দিয়ে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আপনারা দেখলেন এই ছেলেটি দৃষ্টি প্রতিবন্ধী ফাউন্ডেশন নামে একটি জ্যাকেট পরেছে এবং স্টিকার কিনেছে সংশ্লিষ্ট একটি ব্যক্তি থেকে, অথচ সে দৃষ্টি প্রতিবন্ধী না। তো আমরা তাকে আজকে ধরেছি, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা খুঁজবো আসলে এই স্টিকার কারা বিক্রি করে। সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় আমরা এই ধরনের প্রতিবন্ধী সেজে যে প্রতারণা, এগুলো নিবারণের চেষ্টা করব। আশা করি তাতে যানজট স্বাভাবিকের তুলনায় আরেকটু বেশি নিয়ন্ত্রণে থাকবে।